আসসালামু আলাইকুম গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদমান। আজকে আমরা কথা বলবো আইএলটিএস স্পিকিং পার্ট নিয়ে, পার্ট 2 নিয়ে, হুইচ ইজ কিউ কার্ড। চলুন কিউ কার্ড ব্যাপারে আমরা জানতে পারি। কিউ কার্ড সেকশনটা হচ্ছে আপনার টেকনিক্যালি এটা আপনার একটা ডেসক্রিপটিভ একটা স্টোরি বলা, যেখানে আপনাকে 1 মিনিট সময় দিবে হচ্ছে স্টোরিটাকে লেখার জন্য। আপনি যেখানে বুলেট পয়েন্টসগুলো লিখবেন আর 2 মিনিটসের মতো, মিনিমাম 2 মিনিটস আপনার এটাকে নিয়ে কথা বলতে হবে। সো দেখি যে এটা কিভাবে করতে হয়। ইউ উইল বি গিভেন আ পেন অ্যান্ড পেপার উইথ এ টপিক। একটা আপনাকে পেন পেপার দিবে আর এটা কিউ কার্ড দিবে, যেখানে হচ্ছে টপিক লেখা থাকবে আর ইনস্ট্রাকশনস লেখা থাকবে যে কিভাবে ওই কিউ কার্ডটাকে কমপ্লিট করা লাগবে। ইউ উইল হ্যাভ টাইম টু রাইট দিস স্টোরি উইথিন 1 মিনিট, দেন স্টার্ট স্পিকিং। 1 মিনিটের মধ্যে হচ্ছে আপনি স্টোরিটাকে মেন্টালি সাজাবেন, মেন্টালি সাজায় তারপর হচ্ছে এটাকে বলা শুরু করবেন। ইউ উইল হ্যাভ টু স্পিক ফর 2 মিনিটস। 2 মিনিট ধরে আপনার ওইটাকে হচ্ছে এলোবরেট করে বলা লাগবে। ইউজুয়ালি আমরা যখন কিউ কার্ড করি আমাদের টাফের জিনিসটা হয় যেটা হচ্ছে আমরা 30 সেকেন্ডস বা 40 সেকেন্ডস কথা বলার পরে আমরা নার্ভাস হয়ে যাই বা কনফিউজড হয়ে যাই যে আমাদের এরপর থেকে ইয়েটা কোন জায়গায় লিড করবে। তাই জন্যে মেজরিটি পিপল লুজ মেজর মার্কস ইন দি কিউ কার্ড সেকশন। তাই জন্য তাদের ব্যান্ড যেই জায়গায় পাওয়ার কথা 7-8, সেই জায়গায় তাদের ব্যান্ড কমে আসে হচ্ছে 5-6-এ বা 4-5-এ। অ্যান্ড দ্য অনলি রিজন ইজ দ্যাট কিউ কার্ড সেকশনে আপনি পারফেক্টলি 2 মিনিট স্ট্রেচ করে কথাটা বলতে পারেননি। সেটার জন্য আপনার যেটা করা লাগবে ফার্স্টলি সেটা হচ্ছে যে ইউজ দ্যাট 1 মিনিট প্রিটি ওয়াইজলি। আপনি সেই 1 মিনিটটাকে হচ্ছে পারফেক্টলি ইউজ করবেন। সেটা হচ্ছে আপনি ফার্স্টে বুলেট পয়েন্টগুলোকে হাইলাইট করবেন যে কীভাবে ইয়ে করতে হবে, কোন কোন জিনিস নিয়ে আমি কথা বলবো অ্যান্ড এভরিথিং। স্টোরিটাকে মেন্টালি সাজাবেন। ধরেন আপনাকে বললো যে ডেসক্রাইব এ ফেভারিট পার্সন অফ ইয়ার্স। এটাকে আপনার সাজাতে হবে যে আপনি তাকে নিয়ে কথা বলবেন, ফার্স্টে তার ইন্ট্রোডাকশন দিবেন যে সে কেমন বা এনিথিং, তারপরে সেটাকে বিল্ড আপ করে কাহিনী একটু বলবেন, তারপরে একটু প্লট টুইস্ট আনবেন মিডলে, তারপরে হচ্ছে আপনি সেটাকে আরও ফলো আপ করবেন, দেন হচ্ছে কি কি হয়েছে সেগুলো ব্যাপারে বলবেন, লাস্টলি হচ্ছে কনক্লুশন দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আপনাকে এই কোশ্চেনটাই করলো যে ডিসক্রাইব এ পার্সন ইউ লাইক। আপনি এভাবে আনসার দিবেন যে well the person I like is my teacher. I have knowing him since class 1, and since that time he has been my mentor and have been teaching me what to do, not only in the academics but also in real life. He taught me how to do paintings, play guitar, then do play violin, etc. আপনি বললেন, তারপরে বলেন যে I believe that even though he is not liked by many others, as far I know my friends doesn't like him, I love him the most because he have given a significant amount of his time towards me and have a great impact on me. And the way I am right now, the way I know how to play guitar, the way I know how to play violin, etc. is only because of him. My mother also likes him a lot because he have been giving his efforts towards me and I have been progressing in my life, and she saw that due to him my progress has extended way further. So my mother likes him. But the funny thing is that my father doesn't like him because he thinks that my teacher has a bad influence over me. এরকম করে আপনি স্টোরিটা বিল্ড আপ করলেন, আপনি বললেন। তারপরে আচ্ছা চলুন তাহলে আমরা একটা কাজই করি, আমরা হচ্ছে এটা কয়েকটা স্যাম্পল টপিক্স দেখি, তখন হচ্ছে আমাদের এটা আরো ইজিয়ার হয়ে যাবে। সাম টপিক্স। ডেসক্রাইব আ পারসন হু ইজ গুড অ্যাট হিজ অর হার ওয়ার্ক। আপনি ধরেন এরকম একটা পার্সনকে মাথায় আনলেন ফার্স্টে যে কাজে অনেক ভালো, অনেক পারদর্শী। তারপর হচ্ছে আপনি সেগুলোকে বুলেট পয়েন্ট করলেন। সে হচ্ছে এরকম, সে কি কি কাজ করে একটা বুলেট পয়েন্ট দিলেন। সে কাজে কোন কোন জায়গায় কি কি এক্সেল করছে তার লাইফে সেটা দিবেন। সে আপনাকে কিভাবে ইন্সপায়ার করছে সেগুলো দিবেন। তার জন্য আপনি কি কি অ্যাচিভ করছেন সেটা দিবেন একটা বুলেট পয়েন্ট। লাস্টে দিবেন যে সে আপনার লাইফে আসে দেখে আপনি গ্রেটফুল অ্যান্ড এভরিথিং, সেটার জন্য আপনি চান যে তাকে কিছু কন্ট্রিবিউট ব্যাক করতে বা আপনি যেভাবে লিখতে চান জিনিসটাকে। সো ফর এক্সাম্পল আমাকে বললো যে ডেসক্রাইব আ পারসন হু ইজ গুড অ্যাট হিজ অর হার ওয়ার্ক। The person I believe who is good at his or her work is my uncle who is doing business in cotton industry.
I have been seeing him since my childhood. He used to go to factory wearing a t-shirt and jeans and used to work for more than 10 hours. I have I have seen him reaching success over a short period of time due to his hard work. I cannot even imagine how can a person coming from such a low background can achieve such a lot of things in a very short period of time. He is a person of my motivation. When I was 10 years old, I used to go to his office and used to see how he used to work. I used to roam around him in the factory and used to see what kind of plantations are there, what do they do with the cotton or any other things they used to do. Since then, I have grown an interest and passion in business and in cotton, for which I have started working under him when in the age of 15. After that, he taught me a lot of tips. He taught me a lot of ideas and methods to do business, management, how to maintain finance, how to run employees, and so other things, which I am very grateful of. My father knows him when he was a child. They used to work together when they were in their teenage life. Then they grew together, and later on, even though my father was a day worker, but after seeing him, I used to follow my uncle and I used to resemble him. Later on in my life currently, I believe that the success I have got is only because of him. So, আপনি এভাবে একটা জিনিসকে সাজালেন, এভাবে একটা জিনিসকে বললেন। এভাবে হচ্ছে আপনার একটা পুরো সেশনটা যায়। এটা আমি যেটা বলেছি সেটা হচ্ছে আপনার ব্যান্ড 6 এর জন্য। কারণ এখানে অনেকগুলো ছোট ছোট গ্রামাটিক্যাল মিস্টেকস আছে এটার মধ্যে। তারপরে হচ্ছে ডেসক্রাইব এ টাইম when you were excited। এটাকে যদি আনসার দেই, আপনি ফার্স্টে স্টার্ট করবেন there was a time ... এভাবে গিয়েছে। আপনি বলেন যে back 2 years earlier বা back in my childhood or 5 years earlier I used to go to fishing. There were a lot of people who loved to fish in the Namna Park. At that time I used to carry a bag, a fishing net and a fishing rope. I used to go there and sit for hours. ... দিয়ে আপনি বলে গেলেন যে আপনি ওখানে বসে থাকতেন, আপনি ওখানে মাছ ধরতেন, ইত্যাদি ইত্যাদি বলে গেলেন। তারপর হচ্ছে বললেন যে ওই জায়গায় এরকম আপনি ফ্রেন্ডদের সাথে কানেকশন বানালেন বা যে কোনো আপনি স্টোরিজ বানালেন, বানিয়ে বললেন যে এরকম কানেকশন হয়েছে, একদিন আমি এরকম একটা বড় বোয়াল মাছ ধরেছি, তেলাপিয়া মাছ ধরেছি, রুই মাছ ধরেছি, আপনি যে মাছ ধরেন সেরকমভাবে আপনি বলে গেলেন। তারপরে হচ্ছে আপনি বললেন যে এখন আমি ইভেন তো সময় পাই না, কিছুদিন আগে গিয়েছিলাম অ্যান্ড সেই দিন হচ্ছে আমার অনেক একটা বেস্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমার এই বছরে, উইচ ইজ তাদের সাথে গিয়ে আমরা একটা কম্পিটিশন খেলেছি, কে কত মাছ ধরতে পারে, সেখানের মধ্যে আমি সেকেন্ড থার্ড হয়েছি। এটা হচ্ছে জাস্ট আমি একটা স্টোরি বানালাম। এখানে ফিশিং হইতে পারে, গিটার হইতে পারে, এমন হইতে পারে যে আপনার কোনো ওয়েডিং, কোনো অনুষ্ঠানে আপনি কোনো মজা পেয়েছিলেন কারো ওয়েডিংয়ে, বা আপনার নিজের বিয়ে হয়েছে সেটা নিয়ে আপনি অনেক এক্সাইটেড ছিলেন, এরকম এটা যে কোনো কিছু হতে পারে। ইট কুড বি সামথিং ইনফিনিট। তারপরে হচ্ছে ডেসক্রাইব আ মোমেন্ট ওয়েন ইউ কুডন্ট ইউজ ইউর মোবাইল, উইচ মিনস এই কোশ্চেনটা হচ্ছে আপনার 2 ওয়েজ যাবে। একটা হচ্ছে এটা নেগেটিভও হইতে পারে, আরেকটা হচ্ছে এটা পজিটিভ হইতে পারে। ইউ ক্যান সে যে দেয়ার ওয়াজ আ ডে ওয়েন মাই মাদার ব্রোক মাই ফোন, আফটার দ্যাট বলে গেলেন যে আমার ফোন ভেঙে ফেলছে। আমার ফোন ভেঙে ফেলার পরে হচ্ছে এটা নিয়ে আমি অনেক দিন অনেক কষ্ট করছি, আমি ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করতে পারি নাই, আমি ভিডিওস দেখতে পারি নাই, আমি এখানে অনেক কিছু শিখতে পারি নাই অনলাইন থেকে, যেটার জন্য আমার অনেক প্রবলেম হয়েছে অ্যান্ড সো অন বলে আপনি 2 মিনিট এটাকে এক্সটেন্ড করে বললেন। তারপরে যদি এটাকে এক্সাইটিংভাবে বলতে চান সেটা হচ্ছে যে ওয়ান ডে মাই ফোন গট লস্ট বাট দ্য হোল ডে ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ ফর মি। ফ্রম দি বিগিনিং আফটার মাই phone got lost, I wasn't anymore scrolling my news feed or social media sites to check who liked my photo or who reacted on my comments. I used to be in the present mode, talk with everyone more interactively
and had made a great conversation and communication with my co-workers, family and friends. এরকম করে আপনি এটাকে পজিটিভলি বানিয়ে গেলেন যে সেই দিন আপনি কি করেছেন, সেই দিন আপনার এভাবে গেল, এভাবে আপনার ফোন ছিল না, আপনি সবার সাথে সামনাসামনি কথা বলেছেন, কানেকশন বাড়িয়েছেন, এরকম করে পজিটিভ দিতে পারেন। বা এটাকে আপনি স্কেরিও বলতে পারেন যে আমার এরকম ফোন এক জায়গায় হারিয়ে গেছে, আমি টেনশনে পড়ে গেছি, টেনশনে পড়ার পর হচ্ছে সারাদিন ফোন খুঁজছি, আমি সারাদিন ফোন খুঁজে দেখি যে এরকম এরকম স্টোরি হয়েছে, ব্লা 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 বলে এটাকে বিল্ড আপ করলেন। এটাকে তারপরে অনেক এক্সটেন্ড করে বিল্ড আপ করে লাস্টে বলেন যে আমি দিন শেষে পেয়ে দেখি যে ওই ফোনটা হচ্ছে আমার বালিশের নিচে ছিল, আমি সারাদিন আসলে খেয়াল করিনি। এরকম করে এটাকে স্কেরি থেকে হিউমারাসও বানাতে পারেন, এটাকে ফানি ওয়েতে বানাতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এটাকে স্টোরিটাকে বিল্ড আপ করতে পারেন। আর আপনি যেভাবে স্টোরিটাকে বিল্ড আপ করেন, ইট ডাজন্ট ম্যাটার কজ দেয়ার ইজ নো রাইট অর রং। ডেসক্রাইব এ কোল্ড উইন্টার মর্নিং ইউ রিমেম্বার। আপনি এখানে ধরেন, আমি একটা এক্সাম্পল দিই এবার। আপনি এখানে বললেন if I want to describe a cold winter morning, it will be something in Sajik. At 6 o'clock in the morning, I woke up and saw the golden hour of sunrise. The clouds were playing in the sky, where the sun was something like playing in the harmony of the clouds, making it very magnificent to watch. At the same time, I saw that there were some birds chirping in the sky, playing and moving from one point to another, or running or flying in circles. They are having their fun in their own way. তারপরে blah 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 বলে গেলেন। তারপর বলেন যে I went to the kitchen and brought myself a cup of coffee, which was in the temperature of so what called perfect. I took a sip and the morning just turned even more blissful. After that, I was sipping coffee, called out my friend to show him the magnificent view. He came out and we both went outside. Later on, he and I went near the mountain cliff and tried to see the clouds much closer. But due to going too much close, the clouds were going in front of us and passing through us, for which he got cold. And blah 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 করে আপনি স্টোরি বানালেন, বললেন যে তারপর আমরা মেঘ দেখেছি, তারপর হচ্ছে আমরা এরকম দেখলাম, এখানে এরকম কাহিনী হলো। Then we went for having breakfast. We had a delicious breakfast at Sajik Valley. Then we went to have a cup of tea again, which was very famous in Sajik Valley, called bamboo tea. We had that and it was really great. Then over in that morning, lastly we went to the helipad to enjoy the moment with others, to talk with unknown travelers and visitors and make a great connection. দিয়ে আপনি এরকম করে বলে আপনি ডাটা করে শেষ করে তারপর হচ্ছে এটাকে এন্ড করলেন। সো এভাবে করে হচ্ছে আপনি কিউ কার্ডের সেকশনগুলোকে 2 মিনিট স্ট্রেচ করে আপনি এটাকে বানাবেন। এরপর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে সাম টিপস। ফার্স্টলি যেটা বলেছিলাম, ওই 1 মিনিটকে পারফেক্টলি ইউজ করবেন অলওয়েজ, কারণ ওই 1 মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনি এটাকে কি সুন্দর করে কি বলতে পারবেন নাকি বলতে পারবেন না। রাইট ডাউন বুলেট পয়েন্টস। যত পারফেক্টলি বুলেট পয়েন্ট লিখবেন, যত এটাকে মেমোরাইজ করে রাখতে পারবেন, তত দেখবেন যে বুলেট পয়েন্ট দেখে আপনার এটা মনে এসে পড়বে, কারণ আপনি পুরো প্যাসেজ তো আর মনে রাখতে পারবেন না। কানেক্ট ইচ সেন্টেন্স লাইক এ স্টোরি। আপনি প্রত্যেকটা সেন্টেন্সকে গল্পের মতো সাজাবেন সুন্দর করে। যেমন আপনি যদি কাউকে বাংলা একটা গল্প বলতেন মজা করে, তখন আপনি এটাকে সুন্দর করে সাজাতেন, একটু সাসপেন্স, একটু ইন্টারেস্ট সেভাবে বিল্ড করতেন। সেম গোস উইথ ইংলিশ স্টোরিজ অর এনিথিং ইউর গানা ডেসক্রাইব। সেটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ড বলার সময় সেটাকে বোঝা যে আপনি কি বলছেন, সেটাকে সুন্দর করে বিল্ড আপ করা। ওয়ার্ড থেকে সেন্টেন্সটাকে সুন্দর করে বিল্ড আপ করবেন, তারপর ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটাকে সুন্দর করে বিল্ড আপ করবেন, মিডল বডিকে সুন্দর করে বিল্ড আপ করবেন, ফাইনালটাকে সুন্দর করে মেন্টালি বিল্ড আপ করবেন। বিল্ড আপ করে তারপর সুন্দর করে এটাকে স্ট্রাকচার ওয়াইজ বলবেন। বি কনফিডেন্ট অ্যান্ড অ্যাকুরেট। অ্যাকুরেট ডাজন্ট মিন যে আপনার এক্স্যাক্ট একদম সঠিক কিছুই বলা লাগবে, বাট আপনি যাই বলছেন আপনি আপনার ট্র্যাক হারায় ফেলছেন না। আপনি বলেন আপনি সাজেক ভ্যালি গেলেন, সকালবেলা আপনি কফি খাইছেন, এরপর আপনি ভুলে গেছেন যে আপনি কি করছেন, তখন কিন্তু প্রবলেম।
আপনার জানতে হবে যে আপনি সকালে সাজেক ভ্যালি গেলেন, আপনি মেঘ টেক দেখলেন, আপনি কফি খেলেন, আপনি ফ্রেন্ডকে ডাক দিলেন, ফ্রেন্ডকে ডাক দেওয়ার পর আপনারা মাউন্টেন ক্লিফের কাছে গেলেন, মাউন্টেন ক্লিফের ওই সাইডে গিয়ে হচ্ছে আপনার মেঘটাকে আরও কাছাকাছি দেখলেন, আপনার ফ্রেন্ডের সর্দি হয়েছে, এরকম করে আপনি সুন্দর করে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে বিল্ড আপ করে হোল এই টপিকটাকে কভার দিবেন। কভার দেওয়ার পর আপনি যখন দেখবেন যে খুব সুন্দর করে বিল্ড আপ করছেন, এটা 2 মিনিটস এক্সটেন্ড করবে মেজরিটি টাইম, তখন তারাই আপনাকে থামিয়ে দিবে। থামিয়ে দেওয়া ইজ এ গুড সাইন। আপনাকে তারা যদি থামিয়ে দেয় তখন বুঝবেন যে না, আপনি পারফেক্টলি 2 মিনিটস এক্সটেন্ড করেছেন। বাট আপনি যদি দেখেন যে আপনি কথা বলা মাঝখানে আপনার কনভারসেশন শেষ, আপনার দিকে তারা তাকিয়ে আছে, আর বা তারা কোনো পজিটিভ রেসপন্স দিচ্ছে না, মানে আপনার কাছে আরও টাইম আছে, আপনি সেই টাইমটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারেননি তখন। তাই জন্য এটা ইম্পর্টেন্ট যে আপনার বুঝতে হবে যে ফার্স্ট মিনিটে আপনি কতটুকু কথা বলবেন, সেকেন্ড মিনিটে আপনি কতটুকু কথা বলবেন। এগুলো হচ্ছে আপনি যত বাসায় বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, অ্যান্ড তখন আপনি এক্সাম দিতে গেলে আপনি বুঝবেন যে কতক্ষণ কোন জায়গায় কতটুকু কথা বলা লাগবে। তো ধন্যবাদ সবাইকে এতটুকু থাকার জন্য। এই ভিডিওটা যদি কোনো প্রশ্ন থাকে বা কোয়ারি থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবেন, আর ভিডিওটিকে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।